তাপমাত্রা নামতে শুরু করেছে, বইছে শীতের হিমেল হাওয়া। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, শীতের হিমেল হাওয়া কতটা জেঁকে বসেছে, জনজীবনের কেমন প্রভাব দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, ঋতু বৈচিত্র্যের যে ঋতু শীতকাল, সেই শীতকাল আসার আর অল্প কয়েকদিন বাকি রয়েছে। তবে শীতকাল শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু উত্তরের জেলা লালমনিরহাটে ভোর থেকে সকাল 8টা এবং 9টা পর্যন্ত হিমেল হাওয়া থাকছে এবং হালকা ও ঘন কুয়াশা থাকছে এবং দুপুরে কিছুটা সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুর গড়িয়ে বিকাল আসতেই কিন্তু আবারও তাপমাত্রা কমে আসছে এবং হিমেল হাওয়া শুরু হচ্ছে। বিশেষ করে এই জেলায় কিন্তু সন্ধ্যার পর থেকে ভোরবেলা পর্যন্ত শীত মোটামুটি জেঁকে বসে এবং মানুষজন কিন্তু রাত্রেবেলা শীত তীব্রভাবেই অনুভব করে। আমরা সকালে এবং বিকালে মানুষজনের মধ্যে দেখেছি যে শীত নিবারণের ক্ষেত্রে কিন্তু তারা গরম কাপড় পরিধান করতে শুরু করেছে এবং শীত কি পরিমাণ পড়েছে এই বিষয়গুলো নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে সকালে এবং সন্ধ্যায় ও রাত্রেবেলা কিন্তু 16 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে এবং দুপুরবেলা কিন্তু অনেক সময় 22 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা আসলে থাকছে এবং এই তাপমাত্রা ওঠানামার কারণে কিন্তু জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং শিশুরা কিন্তু এই তাপমাত্রা যে কম এবং বৃদ্ধি এবং এই কারণগুলোতে কিন্তু তারা অনেকটাই সর্দি কাশি রোগগুলোতে আসলে ভুগছে এবং লালমনিরহাটের সদর হাসপাতালে আউটডোরে এবং শিশুর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পেয়েছি এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই জনজীবনে প্রভাব ফেলার সাথে সাথে কিন্তু প্রকৃতিতেও নানা ধরনের পরিবর্তন এসেছে এবং কুয়াশার স্থায়িত্ব কিন্তু ধীরে ধীরে আসলে বৃদ্ধি পাচ্ছে এবং ঘাসের ডগা যে শিশির সেটি কিন্তু সূর্যোদয়ের পরেও আসলে থাকছে এবং সূর্য তার উপস্থিতি জানান দেওয়ার পরে চিকচিক করার সময়টাও দীর্ঘ হচ্ছে এবং ধীরে ধীরে আসলে সরে যাচ্ছে। সব মিলিয়ে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু ঋতু বৈচিত্র্যের ঋতু শীত শুরুর বেশ কয়েকদিন আগেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় শীত কিন্তু তার উপস্থিতি জানান দিচ্ছে। আর একটা বিষয় জানাতে চাই যে সকালবেলা কিন্তু হালকা ও ঘন কুয়াশা থাকার কারণে কিন্তু অনেক যানবাহনকে আমরা দেখেছি তাদের হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে। এই ছিল লালমনিরহাটে শীতের আসলে সর্বশেষ খবর।